মাথাবাড়ি মালদায় বিচারকদের আটকে রাখা এবং হ্যারাসমেন্টের ঘটনায় সুপ্রিম কোর্ট যেভাবে দ্রুততার সঙ্গে অ্যাকশন নেয় এবং এই ঘটনার তদন্তভার এনআইএ কে দেওয়া হয়, রাজ্য প্রশাসন যেভাবে দ্রুততার সঙ্গে কাজ করে, তার কিন্তু যথেষ্টই দরকার ছিল। তা না হলে বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা হারিয়ে যাবে। যে এবার এই বিচার ব্যবস্থার উপর আস্থা ঘটনার প্রসঙ্গে একটা ঘটনার কথা আপনাদের বলি। 2025 সালের 6 অক্টোবর আইনজীবী রাকেশ কিশোর, অ্যাডভোকেট রাকেশ কিশোর, সনাতন ধর্মের কথিত অপমানের প্রতিবাদে সুপ্রিম কোর্টের ওয়ার্কিং আওয়ারে, কোর্ট প্রসিডিংস এর সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বি.আর. গাভাই মহাশয়ের দিকে জুতো মারে। এর পরেও সুপ্রিম কোর্ট ফৌজদারি আদালত অবমাননার ব্যবস্থা নিতে অস্বীকার জানায়। সুপ্রিম কোর্ট, আবারও বলছি, ফৌজদারি আদালত অবমাননার ব্যবস্থা নিতে অস্বীকার জানায়। এবং এই যে ঘটনাটা বলছি তার কিছু নিউজ আর্টিকেল আমি এখানে স্ক্রিনশটেও লাগাচ্ছি। আবার এই নিউজটা এখনো অ্যাভেলেবল, নেটে সার্চ করলেই পেয়ে যাবে। বেশ কিছু নিউজ চ্যানেল এটা কভার করেছে এবং বিভিন্ন নিউজ আর্টিকেলে এই বিষয়টাকে বেশ বিস্তারিত বলাও হয়। সেখানে আরো একটা ঘটনা উঠে আসে যেটা আরো চোখ খুলে দেওয়ার মতন। সেটা হচ্ছে এই আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বি.আর. গাভাই মহাশয়, তিনি ভারতের দ্বিতীয় দলিত এবং প্রথম বুদ্ধিস্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এবং এই যে বৈষম্য দূর করার জন্য আম্বেদকর সাহেব সারা জীবন লড়াই করেছেন, আইন প্রণয়ন করেছেন, সেই আইনের পক্ষেই এই বৈষম্য এবং এই হিংসা চোখে পড়ছে। আপনাদের অনেকেই হয়তো এই খবরটা জানতে পারেননি, তার ক্রেডিট সম্পূর্ণটাই আমাদের গদি মিডিয়ার। তারা এই ব্যাপারটাকে নিয়ে তেমন নাচানাচি করেননি। আবার অনেকেই এই বিষয়টা, এই খবরটা জানতে পারলেও তাদের ভেতরটা নাড়াতো যদি সেই আইনজীবীর নাম মুফাক্কেরুল ইসলাম হতো, বা গদি মিডিয়া এমন ভাবে ব্যাপারটাকে আপনাদের সামনে তুলে ধরতো যাতে করে আপনার ভেতরটা কেঁপে ওঠে। এবার এই পার্টিকুলার কথাটা বলার পরেই অনেকেই আছে যারা বলবে যে এই কথাটা কিভাবে এই পরিপ্রেক্ষিতে আসে, বা তুমি তো একটা বিশেষ সম্প্রদায়ের দিক নিচ্ছ। এবার আমি বলি যে কেন এই বিষয়ে কথা বলছি, এই বিষয়ে কথা বলার প্রয়োজন কেন পড়লো। আমি ছোট থেকেই জেনেছি, যখন কেউ তোমার আশেপাশে অসহায় বা কম ক্ষমতা সম্পন্ন বা দুর্বল এবং তার উপরে ক্ষমতাশালীর